হ্যালো ভিউয়ার্স, চলে এলাম মাই অ্যাবসলিউট বয়ফ্রেন্ড ড্রামার এক্সপ্লানেশন নিয়ে। আমি অলরেডি আমার চ্যানেলে এই ড্রামার আগের 8টি পার্ট আপলোড করে রেখেছি। যারা দেখোনি আমি তাদের জন্য ডিসক্রিপশন বক্স আর ওপরে আই বাটনে লিংক শেয়ার করে দেব, তোমরা দেখে নিতে পারো। খুবই শর্টে আমি একবার বলে দিচ্ছি, এই ড্রামার হিরোইন যার নাম ডাডা, সে একজন স্পেশাল এফেক্ট মেকআপ আর্টিস্ট। ডাডা ওয়াংজুন নামে একজনকে ভালোবাসে, কিন্তু ওয়াংজুন ডাডাকে স্টকার বলে দেয় আর নিজের গার্লফ্রেন্ড রূপে স্বীকৃতি দেয় না। তাই ডাডা ওয়াংজুনের সঙ্গে ব্রেকআপ করে নেয়। যদিও ওয়াংজুনকে একজন ব্ল্যাকমেইলার বারবার ডাডাকে মেরে ফেলবে বলে একটা বাক্স পাঠাচ্ছিল, তাই ওয়াংজুন ডাডাকে বাঁচানোর জন্য এমনটা করেছিল। কে ব্ল্যাকমেইল করেছিল সেটা তোমরা একটু বাদেই জানতে পারবে। যাই হোক, ডাডা একটা ডামি অর্ডার করেছিল, সেখানে ভুলবশত 09 যে কিনা এই ড্রামার লিড রোল, সে চলে আসে। 09 হলো একটা স্পেশাল ডেটিং রোবট যাকে নাম্বো বানিয়েছে। ডায়না যে একটা বড়লোক সাইকো মেয়ে, সে রোবটদের সাথে খুবই বাজেভাবে আচরণ করে, এমনকি মানুষকেও ছাড়ে না। নাম্বো ডায়নার হাত থেকে নিজের রোবটকে বাঁচানোর জন্য পার্সেল করে অন্য জায়গায় শিফট করেছিল, যেটা ভুলবশত ডাডা পেয়ে যায়। এবারে কোইন্সিডেন্টলি ডাডা রোবটটাকে কিস করে অ্যাক্টিভেট করে দেয়, আর তারপর থেকে রোবট নানান ভাবে ডাডাকে নিজের ভালোবাসা শো করে। ডাডা প্রথমে বিরক্ত হলেও পরে ধীরে ধীরে 09 এর প্রতি দুর্বল হয়ে পড়ে। অন্যদিকে 09 কে নাম্বার বস খুঁজছিল, কারণ 09 এর অর্ডার ডেলিভারি করতে লাগবে ডায়নাকে। যদি না করতে পারে তাহলে সাইকো ডায়না যা খুশি তাই করতে পারে। নাম্বার বস 09 কে খুঁজতে খুঁজতে বুঝতে পেরে যায় 09 ডাডার বাড়িতে আছে। তারা ডাডার বাড়িতে যায় এবং নাম্বার বস 09 কে সফটওয়্যার কোড দিয়ে টেম্পোরারি শাটডাউন করে দেয়। নাম্বার বস 09 কে নিয়ে যেতে লাগলে ওয়াংজুন সেখানে চলে আসে। ওয়াংজুনের ম্যানেজার হিসাবে 09 মানুষের মতন কাজ করছিল নিজের পরিচয় গোপন করে। তো ওয়াংজুন পুলিশ ডাকার ধমকি দেয়। নাম্বার বস পুলিশ জানাজানি হতে দেবে না বলে সেখান থেকে চলে যায়। তখনই নাম্বো এসে 09 কে আবারও ঠিক করে জাগিয়ে তোলে। নাম্বো দেখে 09 এর মধ্যে কিছু এরর এসেছে। তো 09 বলে, আমি এখন ডাডার থেকে ভালোবাসাও চেয়েছি। আসলে নাম্বো সবসময় 09 কে বলতো ভালোবাসা মানে শুধু একধার থেকে ভালোবাসা দিয়ে যাওয়া হয় না, ভালোবাসা পেতেও হয়। তো 09 এখন নাম্বোর বলা পথ অনুসরণ করছে। নাম্বো এরপরে বলে 09 কে অন্য জায়গায় লুকিয়ে রাখতে হবে, কারণ ডাডার অ্যাড্রেস তার বস জেনে গেছে। তো তারা আবারও সেখানে আসতে পারে। ওয়াংজুন 09 কে তার সঙ্গে রাখতে রাজি হয়ে যায়। 09 প্রথমে তো তার গার্লফ্রেন্ডকে ছেড়ে যেতে চাইছিল না, কিন্তু পরে 09 অনেক বোঝানোর পরে যায়। 09 এতগুলো দিন ডাডার বাড়িতে ছিল, তো ডাডা 09 কে মিস করছিল। 09 যেভাবে ডাডার দিকে তাকিয়ে থাকতো, ডাডার খেয়াল রাখতো, সব কথাই ডাডার মনে পড়ছিল। তারপরে ডাডা দেখে 09 একটা ছোট্ট রোবট বানিয়ে রেখে গেছে ডাডার জন্য অ্যাজ আ গিফট। তো ডাডা সেটাকে পাশে রেখেই ঘুমিয়ে পড়ে। এদিকে 09ও ডাডাকে মিস করছিল, তাই সে সকাল সকাল ডাডার বাড়িতে চলে আসে। এরপর 09 আর ডাডা একটা জানলার পর্দা লাগাতে যায়। তখনই ডাডা নিচে পড়ে যায়। তো 09 বলে, গার্লফ্রেন্ড আমি এখন বুঝতে পারছি মেমোরি তৈরি করা যায় না, সেটা হয়ে যায়, যেমনটা এখন হলো, এবং এমন কিছু স্মৃতি পরে অনেক মূল্যবান হয়। আসলে 09 শুনতে পেরেছিল যে ডাডা আর ওয়াংজুন সিক্রেটলি 7 বছর ধরে রিলেশনশিপে ছিল। তো 09 ভাবতো 7 বছরটা হয়তো অনেকটা সময় মানুষের জন্য। তো এত বছরের স্মৃতি 09 কিভাবে রিপ্লেস করবে, তাই সে এখন এই এত বড় একটা ব্যাপার উপলব্ধি করতে পারলো। 09 ডাডাকে জড়িয়ে ধরলে ডাডার চোখে এই সব শুনে জল চলে আসে। ব্ল্যাকমেইলার ডাডাকে সেই ধমকি দেওয়া বাক্সটা পাঠায় যেখানে ডাডাকে ব্রেকআপ করতে বলা হয় ওয়াংজুনের সাথে। ডাডা এই বাক্সটা দেখে ওয়াংজুনের ম্যানেজারকে কল করে। তো সে সব কথাই জানায় যে ওয়াংজুন এই কারণেই তাকে সবার সামনে স্বীকৃতি দিতে পারেনি। ডাডা দৌড়ে যায় ওয়াংজুনের কাছে। ওয়াংজুনের জ্বর এসেছিল, তো সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপরে ডাডা ওয়াংজুনের যত্ন নেয়। ওয়াংজুন আর ডাডাকে একসাথে দেখে 09 জেলাস ফিল করে সেখান থেকে চলে যায়। ডাডার বাড়িতে এসে 09 যখন কিছু ফটোগ্রাফস চেক করছিল, তখন সে দেখে যে তার গার্লফ্রেন্ডের ক্ষতি করতে চাইছে তার হাতে একটা ইউনিক ডিজাইনের আংটি আছে। 09 এই ক্লুটা ওয়াংজুনকে জানায়।
নেয়। ওয়াংজুনের মনে হয় সে এই আংটিটা আগে কোথাও দেখেছে। এরপরে আমরা দেখি ওয়াংজুন জানতে পেরে যায় তারই এজেন্সির সিইও তাকে এইসব ব্ল্যাকমেইলিং বক্সগুলো পাঠাচ্ছিল। আসলে সিইও চায়নি ডাডা আর ওয়াংজুনের রিলেশনশিপ সবার সামনে এসে যাক আর এতে করে ওয়াংজুনের পপুলারিটি কমে যাক, তাই সে এমনটা করেছিল। ওয়াংজুন সিইওকে একটা ঘুষি মারে আর তার সাথে সমস্ত কন্ট্রাক্ট ক্যান্সেল করে চলে যায়। তারপরে ওয়াংজুন ডাডাকে ডিনারে ইনভাইট করে প্রপোজ করার জন্য, কারণ ওয়াংজুন তার ম্যানেজারের থেকে জেনে গেছিল যে ডাডা 09-এর সঙ্গে কোনো রিলেশনশিপে ছিল না। ওয়াংজুন 09-কে বলে, আমি জানতে পেরে গেছি তুমি আর ডাডা কোনো রিলেশনশিপে নেই আর ডাডা তোমাকে ভালোবাসে না। এই ব্যাপারটা জানতে পেরে 09 খুবই হার্ট হয় আর তারপরে ডাডার কাছে গিয়ে ডাডার কাজে হেল্প করছিল। এরপরে ওয়াংজুনের মেসেজ পেয়ে ডাডা সেখান থেকে যেতে লাগলে 09 ডাডাকে যেতে বারণ করে আর বলে, গার্লফ্রেন্ড তুমি যেও না প্লিজ, আমি তোমায় অন্য কারোর সাথে দেখতে পারছি না আর তুমি অন্য কারোর ক্লোজ হলে আমি জানি না কিন্তু অনেক কষ্ট হচ্ছে, তুমি আমার সঙ্গে চলো, আমরা একসঙ্গে স্টার্স দেখবো আজকে। ডাডা ওয়াংজুনকে চুজ করে সেখান থেকে চলে যায়, কিন্তু ডাডা ওয়াংজুনের প্রপোজাল অ্যাকসেপ্ট করে না। এদিকে আমরা দেখি নাম্বার কোম্পানির একজন ডায়নাকে নিয়ে চলে আসে ডাডার বাড়িতে 09-কে নিয়ে যাওয়ার জন্য। ডাডাও সেই মুহূর্তে সেখানে আসে। 09 এতটাই হার্ট ব্রোকেন ছিল যে সে ভেঙে পড়েছিল। ডাডাকে দেখে ডায়না 09-কে কিস করে তাকে রিসেট করে দেয়। আর যেমনটা আমরা জানি 09-কে অন্য কোনো মেয়ে কিস করলে 09 তাকেই গার্লফ্রেন্ড বলবে, বিকজ এটাই প্রোগ্রাম করা আছে। 09 ডাডাকে আর চিনতে পারে না, তো সে ডায়নার সঙ্গে চলে যায়। ডায়না 09-কে অন্য লুক দেয় আর তারপরে তার নাম রাখে কেন। নাম্বো ডাডার সঙ্গে দেখা করে বলে ডায়না একটা সাইকো মেয়ে, সে 09-কে ডিস্ট্রয় করে ফেলবে আর তারপরে 07-এর ফটো দেখায়। নাম্বো ডাডাকে রিকোয়েস্ট করে 09-কে রিসেট করার জন্য তাকে কিস করতে বলে। ডাডা ডায়নার বাড়িতে যায় আর 09-কে কিস করার চেষ্টা করে, কিন্তু 09 করতে দেয় না আর সে ডাডাকেও চিনতে পারে না, তো ডাডাকে ধাক্কা দিয়ে চলে যায়। ডায়না তার খেলনাকে নিয়ে মানে 09-কে নিয়ে একটা শপিং মলে যায় শপিং করতে। 09-কে অন্য কারোর সঙ্গে দেখে ওয়াংজুন ভাবে 09 ডাডাকে ঠকাচ্ছে। এরপরে আমরা দেখি সাইকো ডায়না 09-কে উঁচু বিল্ডিং থেকে লাফ দিতে বলে। 09 তার নতুন গার্লফ্রেন্ডের কথা মতন লাফ দিতেও যায়, তখনই ডাডা এসে 09-কে আটকায়। ডাডা আবারও 09-এর সামনে নিজেকে চেনানোর চেষ্টা করে, কিন্তু 09 ডাডাকে চিনতে পারে না। 09 অত উঁচু বিল্ডিং থেকে লাইটস গুলোকে দেখে আর তার কিছু ঝাপসা পুরনো স্মৃতি মনে পড়ে। 09-এর প্রোগ্রামে কিছু বাগস এর জন্য এমনটা হয়েছিল। ডায়না এসব দেখে প্রথমে কোম্পানির লোককে ডাকে চেক করার জন্য, কিন্তু তারা বলে 09 ঠিক আছে, কিন্তু ডায়না কোম্পানির লোককে বিশ্বাস করে না আর তাই সে হেডকোয়ার্টার সুইজারল্যান্ডে যাবে ঠিক করে এবং দরকার পড়লে 09-কে ডিসকার্ড করে অন্য একটা রোবট নিয়ে আসবে। নাম্বো এই খবরটা জানতে পেরে ডাডাকে জানায়। ডাডা প্রথমে তো এতবার করে 09-এর চিনতে না পারার জন্য অভিমান করে মনে করে যে 09 সব মিথ্যে কথা বলেছিল আগে, 09 জাস্ট একটা প্রোগ্রাম মেশিন মাত্র। কিন্তু ডাডা যখন একটা বই পড়ছিল 09-এর ঘরে গিয়ে সে দেখে 09 লিখেছিল সে শুধুমাত্র একজনকেই ভালোবাসে আর সে হলো তার গার্লফ্রেন্ড ডাডা। ডাডার চোখে জল চলে আসে পুরনো সব কথা মনে করে। ডাডা আরেকবার 09-এর সঙ্গে দেখা করে আর তাকে বলে, তুমি কি সত্যিই ভুলে গেছো পুরনো সব কিছু আর আমাকেও? ডাডা 09-কে মনে করিয়ে বলে, তুমি আমায় বৃষ্টির দিনে ছাতা নিয়ে নিতে এসেছিলে, তুমি আমায় বাইরে নিয়ে গেছিলে স্টার্স দেখাতে, তোমার হাতে চোট পেয়েও তুমি আমার কাজের জন্য ডামি এনে দিয়েছিলে আর তুমি আমার জন্য ঘন্টার পর ঘন্টা নদীর সামনে দাঁড়িয়েছিলে বৃষ্টিতে। তুমি জাস্ট একটা সিম্পল কিসের জন্য এই সব কিছুই মনে করতে পারছো না, ভুলে গেছো? 09 বলে, আমি একটা রোবট আর আমাকে এইভাবেই প্রোগ্রাম করা হয়েছে। এই শুনে ডাডা কষ্টে সেখান থেকে যেতে লাগলে 09 জিজ্ঞাসা করে, আমি কি সত্যিই তোমায় এতটা ভালোবাসতাম? ডাডা বলে, তুমি আমায় অনেক বেশি পছন্দ করতে। এটা শুনে 09 ডাডাকে উল্টে জিজ্ঞাসা করে, আর তুমি আমায় ভালোবাসতে? তখনই ডায়না সেখানে চলে আসে আর সে 09-কে
09কে নিয়ে যেতে লাগে। ডাডা আবারও এসে 09কে বলে প্লিজ তুমি যেও না, আমি জানি আমি অনেকটা লেট করে এই কথাটা তোমায় বলছি, তোমাকে ভাবলেই, তুমি নেই আমার কাছে এটা ভাবলেই আমার কষ্ট হচ্ছে, ঠিক তোমারই মতন আমায় এই ব্যাপারটা ভীষণ কষ্ট দিচ্ছে, তুমি প্লিজ যেও না। 09 ডাডার দিকে হা করে তাকিয়েছিল। তখনই ডায়না 09কে ইনস্ট্রাক্ট করে গাড়িতে উঠে আসতে, আর তারা সেখান থেকে চলে যায়। রাস্তায় খুব জোরে বৃষ্টি আসে। বৃষ্টির দিকে তাকিয়ে প্রোগ্রাম বাক্সের জন্য 09-এর আগের সমস্ত কথা মনে পড়ে, আর তার ডাডাকেও মনে পড়ে যায়। 09 গাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে ডাডা কষ্টে বৃষ্টিতে ভিজতে ভিজতে যাচ্ছিল। একটা গাড়ি ডাডাকে হিট করতেই যাবে, তখনই 09 এসে ডাডাকে বাঁচিয়ে নেয়, আর সে ডাডার কাছে সরি চেয়ে বলে আমায় ক্ষমা করে দিও গার্লফ্রেন্ড, আমি তোমায় চিনতে পারিনি বলে, আর আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি তার জন্য। 09 ডাডাকে আই লাভ ইউ বলে আর জানায় এটা প্রোগ্রাম ছিল না। এরপরে 09 আর ডাডা খুবই ইমোশনাল একটা কিসিং মোমেন্ট শেয়ার করে। এখানে এই পার্টটা শেষ করছি, নেক্সট পার্টটাও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আজকের এক্সপ্লানেশনটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে করে আমার সমস্ত ভিডিও আপলোড করলেই নোটিফিকেশন পেয়ে যাও, যেটা একদমই চার্জেবল নয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।